শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। দিনটিকে শ্রদ্ধায় স্মরণ করল বিএনপি। সোমবার সকাল থেকে দলের নেতাকর্মীরা ভিড় করেন রাজধানীর বনানীর কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। সমাধিতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশের স্বাভাবিক রাজনীতি থাকলে কোকোর অকাল মৃত্যু হতো না। বিভৎস পৈশাচিকতার শিকার আরাফাত রহমান কোকো। সে না পেয়েছে সুচিকিৎসা, না পেয়েছে পরিবারের সান্নিধ্য। শেখ হাসিনা ফ্যাসিজম নাৎসিজমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন, তারই সেই থাবায় আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। আমরা ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরো অনেকে থাকতে পারে। আরেকটি অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা গণতান্ত্রিক উপায় নয়, বরং পেছন থেকে ক্ষমতায় আসতে চায়। পিআর মানে হলো পিছনে রাস্তা খুঁজতেছে, ওরা সম্মুখ সমালোচনা করতে ভয় পায়। আর যারা পিআর চায় ওরা কখনোই কিন্তু জনগণের পক্ষে ছিল। এদিকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং ডা.এ.জেড.এম জাহিদ হাসান। পরে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গত ১.৫ দশকে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই দ্রুত নির্বাচন দরকার। ২৬ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন, আর সেটিকে যদি সঠিকভাবে চালিত করতে হয় তাহলে মনে রাখতে হবে আমরা যারা শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান আদর্শের সৈনিক, আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথ চলাকে ব্যাহত করে। সরকারের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমি মনে করি না প্রধান উপদেষ্টার সদিচ্ছাই যথেষ্ট। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।